সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য যে আমরা একটা স্কিম প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ আমানতকারীরা তার টাকাটা কিভাবে ফেরত পাবেন সেই স্কিম অনুযায়ী কিন্তু আমরা এখনো সেই কার্যক্রম পরিচালনা করছি। অর্থাৎ যারা স্কিমে ধরেন তাদের যে ডিপোজিটররা আছে তাদের ন্যূনতম 2 লক্ষ টাকা আমরা দেওয়া শুরু করেছি ভেরি ফার্স্ট ডে থেকে, এবং তারা নিতে পারে। এরপর অন্যান্য আমানতগুলো আমরা বলেছি যে এরপরে 3 মাস পরে 1 লক্ষ টাকা, তারপর 3 মাস পরে 1 লক্ষ টাকা, এইভাবে যেতে যেতে আমরা প্রায় 21 মাস পর্যন্ত এই প্রক্রিয়ায় টাকাটা তুলতে পারবে। তো এটা ডিপোজিট অ্যাকাউন্ট ছাড়াও অন্যদের যারা অ্যাকাউন্ট আছে ডিফারেন্ট ফর্মে, অর্থাৎ এফডিআর এ আছে, ডিপিএস এ আছে, সেই টাকাগুলো পরিশোধ কিভাবে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। সেটাতে যখন ম্যাচিউর হবে, তো ম্যাচিউর হওয়ার পরে সেটার থেকে প্রাথমিকভাবে 2 লক্ষ টাকা তুলতে পারবে, এবং যে টাকাটা থাকবে সেটা যদি আপনার 3 মাস ব্যাপী কোনো আমানত ব্যয় হয় তাহলে সেটা 3 বার রিনিউয়াল হবে, এবং প্রতিবার রিনিউয়ালের সময় কিন্তু মুনাফাটা তুলে ফেলতে পারবে, অর্থাৎ প্রিন্সিপালটাই এটা আসলে এটা আবারও মূলধনে পরিণত হয়ে এফডিআর হয়ে যাবে। এরকম 6 মাসেরটা 2 বার এবং 1 বছরেরটা 2 বছর হয়ে যাবে, একবার। তো সেই প্রক্রিয়ায় ওনারা এই টাকাটা তুলতে পারবেন, এবং আমরা সেই প্রক্রিয়ায় টাকা দিচ্ছি। যদি এক্ষেত্রে কোনো বাধার বিষয় থাকে, যদি ঠিকমতো তুলতে না পারে, সেই বিষয়টা বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে পারে ব্যাংকের মাধ্যমে। যারা কিডনি পেশেন্ট আছে বা কোনো দুরারোগ্য ব্যাধি আছে যাদেরকে পেমেন্ট করতে হয়, তাদের জন্য এই টাকাটা আনলিমিটেড, অর্থাৎ তার চিকিৎসার জন্য যত ব্যয় হবে তার অ্যাকাউন্ট থেকে তুলতে পারে। কিন্তু সেটার জন্য যে প্রকৃতভাবে উনি অসুস্থ কিনা সেই দলিলাদি যদি ওনারা দেখান তাহলে এই টাকাটা ওনারা পাবেন। আরও একটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে এই ধরনের দুরারোগ্য ব্যাধি ছাড়া যে কোনো কারণে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে প্রতিটা ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটরকে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার একটা এখতিয়ার ওনাদেরকে দিয়েছে। অথবা অসুস্থ হলে ওনারা যদি ওনাদের সেই তথ্যগুলো ওনারা দেন তাহলে অ্যাডমিনিস্ট্রেটর ওনাদের 10 লক্ষ টাকা পর্যন্ত ওনারা দিতে পারবেন এখতিয়ার। যদি এর বাইরেও দরকার হয়ে থাকে, তার চেয়ে অতিরিক্ত অর্থ যদি দরকার হয়ে থাকে ওনার অ্যাকাউন্টে, তাহলে বাংলাদেশ ব্যাংকে যদি ওনারা আবেদন করেন ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ তার যে সংশ্লিষ্ট ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের মাধ্যমে যদি আবেদন করে তাহলে বাংলাদেশ ব্যাংক সেই টাকাটা ছাড় করার ব্যবস্থা করবে। অর্থাৎ প্রকৃত যাদের প্রয়োজন আছে, আমরা যেটা বলতে চাচ্ছি, সেই টাকাটা ওনারা বাংলাদেশ ব্যাংক সেই টাকাটা পরিশোধের জন্য অলরেডি নির্দেশনা দিয়েছেন এবং সেই মোতাবেক কাজ হবে। যদি কারো কোনো এক্ষেত্রে মানে বাধাগ্রস্ত হয় বা না পেয়ে থাকেন তাহলে তারা বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করতে পারে। এটা আসলে সরকারের অগ্রাধিকার, সরকার প্রায়োরিটি বেসিসে এটা করছে। এটা ডিপোজিটরের পার্ট, এটা আমানতকারীর স্বার্থের কথা বিবেচনা করে সর্বোচ্চ প্রাধিকার দিয়ে এই কাজগুলো সরকার এগিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। আমরা